আজকে সন্ধ্যাবেলা মটর পনির করব, তার জন্য পনির লাগবে। দেখতে পাচ্ছ পনির আছে, পেঁয়াজ কেটে রাখা আছে, এখানে রসুন, আমি ডিমের ডালনা। এই দেখো, বাহ দারুণ রান্না, ডিমের ডালনা দারুণ লাগায় খেতে আমার। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার, একটা ঝকঝকে দিন শুরু হয়ে গেছে। না, ঝকঝকে পুরোটা বলা যায় না, কারণ আজকে কুয়াশা আছে। তো যাই হোক, তো এখন আমার কাজও অনেকটাই শুরু হয়ে গেছে, তবে ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে, ভালোই ঠান্ডা আছে মোটামুটি। বাইরে ঘরে হয়তো অতটা ফিল করা যায় না আমাদের বাড়িতে, কিন্তু বাইরে বারান্দায় গেলে বুঝতে পারছি বেশ ভালোই ঠান্ডা আছে। কালকে কম্বল নিয়েও যার জন্য শুয়েছি, ভালোই লাগছিল শুয়ে। তো চলো এখন আমি কি কাজ করছি তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে দেখো, এদিকে আমি ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে আমি আর আমার হাজবেন্ড ডিম খাবো। আর দুধ জালো এদিকে হয়ে, এদিকে মেয়ের চাটা লিকার করতে দিয়ে দিয়েছি। এবার আমি আমার কফিটা রেডি করে নিচ্ছি। আমার পুরনো বন্ধুরা তোমরা তো সবাই জানো আমি সকালবেলা কফি খাই, কফি আমার দারুণ লাগে। তো আমি কফি নিয়ে চলে এসেছি। চিয়ার্স তোমাদের। বেশ ঠান্ডা লাগছিল বলে এইটা পরে নিলাম, এই হুডিটা পরে নিলাম, বেশ আরাম লাগছে। কালকে সকাল অবধি কিন্তু কিরকম ঠান্ডা সেরকম ছিল না, বোঝা যাচ্ছিল না আমাদের বাড়িতে অন্তত। তারপরে সন্ধ্যাবেলা থেকে একটা ফিল করলাম যে হ্যাঁ ঠান্ডা ঠান্ডা আছে। বারান্দায় গেলে তো বেশ ভালো মতো ঠান্ডাই লাগছিল। আর আজকে সকালে একটু কুয়াশাও ছিল দেখলাম। এটা বেশ ভালো দেখছে না, এটা প্যান্টালুন্স থেকে কিনেছিলাম বহু বছর আগে। বছর 6-7 হয়ে গেল এটা কিনেছি। এখন একদম সুন্দর আছে এটা। আমি দুটো কিনি, এটা একটা ছিল আর একটা ছিল লাল রঙের। এটা একটু ভেলভেটের উপর, যার জন্য একটু গ্লসি ব্যাপার আছে। এটা পার্টি ওয়্যার যাকে বলে আর কি। তো ঠিক আছে, আমি কফিটা খেয়ে নিই। তো কফি খেয়ে চলে এসেছি। ডিমগুলো ছাড়াতে, যদিও কফি খাওয়ার পর একটু মোবাইল ঘাটছিলাম, সত্যি কথাই বলছি, একটু মোবাইল টোবাইল ঘেটে দেখে তারপরে এলাম। 9:30 যার জন্য বেজে গেছে। এই কফি খেতে বসলে আমার এই একটা অভ্যেস, একটু মোবাইল ঘাটতে শুরু করি, তোমাদের সাথে একটু কথা বলি, তারপরে একটু মোবাইল ঘাঁটি। আর মোবাইল নিয়ে একটু বসলেই ব্যাস নেট হয়ে যায়। এটা ওটা সেটা দেখতে দেখতে হোয়াটসঅ্যাপে আমাদের ফ্যামিলি সব যারা আছে আর কি, তাদের সব গুড মর্নিং পাঠাতে, তারপরেই দেখি এই 9:30 বেজে গেল রে, যা। যাবি এই বাড়ি সে যাবে আমার কাজের দিদি। ভাবি মোবাইলটা ঘাটবো না, আগে কাজকর্মগুলো মিটিয়ে নিই, কিন্তু ওই যে ব্যাড হ্যাবিট। তো হয়ে গেছে চটাপট করে ছাড়ানো। আর আজকে বললাম আমি আর আমার হাজবেন্ড আজকে ডিম খাবো, সেই জন্য আজকে বেশি ডিম। এবার কফির কাপ আর মেয়ের চায়ের কাপটা আমি মেজে নিচ্ছি। এদিকে আমার কাজে দিদি প্রায় আসার সময় হয়ে গেল। আর আমার হাজব্যান্ডের সাথে আমি কথা বলছি, মানে ইউটিউব নিয়েই বিভিন্ন কথাবার্তা হচ্ছে আর কি। তো
তো সেই কারণে ঘুরে ঘুরে ওর সাথে কথা বলছি আর কাজ করছি। জলখাবারের তরকারিটা বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ, আলু চচ্চড়ি। আর মেয়ে খাবে হচ্ছে ব্রেড, সেই জন্য ব্রেডগুলো সেঁকে নিয়েছি। এবার ওকে পিনাট বাটার লাগিয়ে দিয়ে দেবো। এই শীতকালের দিনে জানো তো বন্ধুরা, আমার বাবা খুব কষ্ট পেত, কারণ আমার বাবার তো সিওপিডি পেশেন্ট ছিল। তোমরা অনেকেই হয়তো জানো না, যারা নতুন বন্ধু, যে আমার বাবা মারা গেছে 2021 সালে মারা গেছে আমার বাবা। তো বাবা ঠান্ডা খুব কষ্ট পেত, মানে প্রচণ্ডই কষ্ট পেত। আর আমার বাপের বাড়ি উত্তর দিক, খুব ঠান্ডা, সেই কারণে বাবা মাঝে মাঝে আমার কাছে থাকতে আসতো। আর আজকে হচ্ছে 12ই জানুয়ারি, আজকে হচ্ছে বিবেকানন্দ জন্মদিন। তো আমি গেছিলাম বিবেকানন্দ বাড়ি, সিমলা স্ট্রিটে বিবেকানন্দের যে বাড়ি আছে, আমি গেছিলাম, অনেকদিন আগে গেছিলাম, বেশ ভালো লেগেছিল। জানি না তোমরা কেউ গেছো কি না সিমলা স্ট্রিটে, যদি কেউ যাও তাহলে কমেন্ট করে জানিও, বেশ ভালো লেগেছিল। এখন তো অনেক আরও রেনোভেশন করে অনেক কিছু, মানে অনেক এতে নিয়ে এসেছে। তো যাই হোক, অনেক বছর আমার হয়ে গেল, গেছি বোধহয় বছর 10 আগে মনে হচ্ছে গেছিলাম, খুব ভালো লেগেছিল তখন। তো যদি কেউ গিয়ে থাকো জানাবে। আর বেলুড় ফেলুড়মাঠাতে আমরা যাই, খুবই ভালোই লাগে। তো অনেকক্ষণ পর আমি অন হয়েছি, সেই বেলার দিকে বোধহয় হয়েছিলাম, বোধহয় জলখাবার বানাচ্ছিলাম তখন বোধহয় মনে হচ্ছে। এখন প্রায় 3টে মতো বাজে। তো চলো, এখন আমাদের আজকে লাঞ্চ, মানে খাওয়া এখনো হয়নি, ফেরেনি, আমার হাজব্যান্ড এখনো ফেরেনি কাজ থেকে। ও ফিরলে ওর সাথে খাবো। মেয়ের খাওয়া হয়ে গেছে। তো মেয়ের হয়েছিল মাছ, আর ওরও হয়েছিল একটা পটলের তরকারি হয়েছিল। মাছ ওর অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে, খেয়ে নিয়েও পড়তে বসে গেছে। তো আমাদের দুজনকার কি রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করি। ওরটা তো করতে পারিনি, কারণ ও অনেকক্ষণ আগেই খেয়ে নিয়েছে। মানে ঝর্ণাদি তখনও ছিল, মানে আমাদেরটা করছিল, ওরটা হয়ে গেছে, সে যেন খেয়ে পড়তে বসে গেছে। তো চলো আমাদেরটা কি হয়েছে তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখো, হাঁড়িতে ভাত আছে, উচ্ছে ভাজা হয়েছে, আর হয়েছে ডিমের ডালনা। এই দেখো, বাহ, দারুণ রান্না, ডিমের ডালনা দারুণ লাগায় খেতে আমার। আর ওইদিকে চাটনি আছে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমার হাজব্যান্ড আসার পর একসাথে দুজনে মিলে খেলাম। আর ডিমের ডালনা আমার দারুণ লাগে খেতে, আমি পুরো ডিম ফ্যান যাকে বলে। আমার মতো তোমরা কে কে আছো ডিম ফ্যান, কমেন্ট করে জানিও। আমার ডিম খুবই ভালো লাগে, মানে রোজ দিলে রোজই খাবো আর কি, এইরকম আর কি। কিন্তু রোজ তো আর খাওয়া হয় না, বেশিরভাগ দিনটা আমাদের মাছ খাওয়া হয়। তো কোনো দিন হঠাৎ করে একটু নিরামিষ খাওয়ার ইচ্ছে হয়, তখন নিরামিষ খাই আর কি, আমি আর আমার হাজব্যান্ড। মেয়ে মাছ খায়। হ্যালো, গুড ইভিনিং। একদম চা করতে চলে এসেছি। আমি কফি খাবো, আমার সেই জন্যে আলাদা করে বসিয়ে দিয়েছি। আর আমার হাজব্যান্ড তো চা খায়, কফি খেতে ভালোবাসে না, সেই জন্য ওর আলাদা। এই বিষয়ে আমরা দুজন আলাদা। ও একদমই খায় না আসলে। আর যে যেটা পছন্দ করে না তাকে জোর করে লাভ নেই, আমি তো খেতে পারছি কি, তাই না বলো? তো সেই কারণে তো এবার কাঠবাদামগুলো ভিজিয়ে নেবো। 4, 5, 6, 7। কফি করতে বেশি কিছুই লাগে না। এটাও ফুটে এলো চা পাতাটা। আর আজকে ভালোই ঠান্ডা আছে দেখছি, অনেকটাই, অন্য দিনের তুলনায় অনেকটাই আছে ঠান্ডা। যেমন একদমই ছিল না, তার তুলনায় এখন আছে, অনেক ভালোই ঠান্ডা আছে। আজকে সন্ধ্যেবেলা মটর পনির করব, তার জন্য পনির লাগবে। দেখতে পাচ্ছ পনির আছে, পেঁয়াজ কেটে রাখা আছে, এখানে রসুন আমি থেতো করে রেখেছি, এখানে আদা বাটাটা দেবো, জিরে বাটা লাগবে না, শুধু আদা বাটা লাগবে। এটা চিনি আছে, নুন আছে, ঘি আর সাদা তেল মিক্স করে আমি করব। আর দেখো ফ্রেশ টমেটো পিউরি আমি মাত্র করলাম। আর এদিকে ধনে গুঁড়ো আছে, আর এখানে হলুদ আছে,
লঙ্কা গুঁড়ো আছে আর ফ্রেশ কড়াইশুঁটি, এই দিয়ে আমি করব আজকে। তো আগে আমি সাদা তেল দিয়ে পনিরটাকে ভেজে নিচ্ছি। বেশি দিচ্ছি না, অল্পই সাদা তেল দিচ্ছি। তেলটা হতে থাক। তেল হয়ে গেছে, এইবার আমি পনিরগুলো ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, হালকা করে একটু ভেজে নেব। একটু লাল লাল হয়ে গেলেই পনিরগুলো আমি ভেজে তুলে নেব। পনিরটা আমি সাদা তেলেই ভাজছি, পনির কিন্তু আমি ঘিয়েতে ভাজছি না। যখন রান্নাটা করব তখন আমি ঘি আর তেল মিশিয়ে একসাথে করব। এবার ওর সাথে আমি একটু ঘি অ্যাড করে নিচ্ছি। ঘি দিয়ে করলে টেস্টটা আরো ভালো হয়, সেই কারণে আমি ঘি দিয়ে করছি। তোমরা সাদা তেলেও করতে পারো। তো প্রথমেই আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। দিয়ে করছি বলে একটা দারুণ স্মেল বেরোচ্ছে, দারুণ গন্ধ আসছে। আর আমার 250 পনির আছে, আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে তারপর আমি বাকি সব আদা রসুন এগুলো দিয়ে দেবো। তো এবার রসুনটা দিয়ে দিচ্ছি আমি। তো এবার আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি। এতে জিরে লাগবে না, শুধু আদা বাটা লাগবে। এবার এক এক করে আমি বাকি নুন মিষ্টি এগুলো সব দিয়ে দেবো। নুন মিষ্টি টমেটো পিউরি সব দিয়ে দেবো, হলুদ। তো এর মধ্যে আমি অল্প একটু চিনি দিচ্ছি। চিনিটা দিয়ে আমি ব্যালেন্স করার জন্যে নুনের স্বাদটা নুন দিয়ে দিলাম। দেখো এতটার মতো 1 চামচ মতো নুন দিলাম। হলুদ দিচ্ছি। লঙ্কার গুঁড়ো দিলাম। আর দেবো ধনেটা, ধনে গুঁড়ো, যেটা ধনে গুঁড়োটা দেবো। তো এবার আমি টমেটো পিউরিটা দিয়ে দিচ্ছি, যেটা ফ্রেশ আমি তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সেটাতে একটু জল দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেবো। বেশ কিছুক্ষণ কিন্তু কষাতে হবে। এরপর আমি এর মধ্যে কড়াইশুঁটিটা অ্যাড করব। তো কড়াইশুঁটিটা আমি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর দেখো, যেটা টমেটো পিউরি বানিয়েছিলাম ওইটার মধ্যেই জল দিয়ে ভালো করে আমি দিয়ে দিচ্ছি জলটা। আর এবার আমি এর মধ্যে পনিরটাও অ্যাড করে দেবো, যাতে ভালো করে পনিরের মধ্যে কাইটা ঢোকে, সেই কারণে পনিরটাও দেখো দিয়ে দিলাম। তো এই যে দেখতে পাচ্ছ আমার মটর পনির একদম তৈরি হয়ে গেছে। তো দেখলে আমার পনির করা হয়ে গেছে, মটর পনির করলাম। তো এর আগের বারেও করেছিলাম, বেশ অনেক বছর আগে করেছিলাম, তখন অন্যরকমভাবে করেছিলাম। তখন মটর পনিরে পেঁয়াজ আদা রসুনটা একটু ফ্রাই করে নিয়ে তারপর মিক্সিতে পেস্ট করে নিয়ে করেছিলাম। তো এবারে আর ওই রকমভাবে করিনি, এবারে অন্যরকম টাইপের করেছি। এটা আলাদা টেস্ট হয়েছে, ওটার আলাদা টেস্ট ছিল আর কি। তো দুটো দুরকম দেখবে, একই মশলা কিন্তু একটু অন্যরকমভাবে করলে সেটা আলাদা রকম টেস্ট হয়। এই ক্ষেত্রেও তাই হয়েছে। তো তাহলে আজকে ভিডিওটা আমি বড় করছি না। তো আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। আর যেসব বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তার চটপট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।